ও মাই গড, এরকম স্বাদ! গাইস, এটা কি জানেন? এটা হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট ফ্র্যাপাচিনো প্রিপেয়ার্ড বাই মি। আমি যত জায়গাতে ফ্র্যাপাচিনো খেয়েছি, এটার মতো বেস্ট কোনো জায়গায় আমি পাই নাই। কারণ এটার মধ্যে এমন কিছু ইনগ্রেডিয়েন্ট অ্যাড করা যেটা হচ্ছে অন্য কোনো জায়গাতে অ্যাড করে নাই। এটা থেকে বেটার করে, কিন্তু টেস্ট এটার মতো আসে না। যেমন আমি অনেক জায়গায় দেখেছি হচ্ছে সিনামন পাউডার, তারপরে হচ্ছে হেজালনাট পাউডারও অ্যাড করে, তবে হেজালনাট সিরাপটা দিয়ে বেস্ট, পাউডারের টেস্ট পাওয়া যায় না। এটার মতো টেস্ট আমি কোথাও পাই নাই। কি আছে এটার মধ্যে আজকে আপনাদেরকে আমি দেখাবো, এবং কি আপনাদেরকে জানাবো যে এটা বেস্ট কিভাবে হয় ইন দ্য ওয়ার্ল্ড ফ্র্যাপাচিনোর মধ্যে। প্রিপেয়ারিং প্রসেস শুরু করার আগে এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না, কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার ভিডিও কেমন হচ্ছে, এবং কি লাইক দিতে বলবেন না। সো দেরি না করে ফ্র্যাপাচিনোটা কিভাবে বানানো হয় এটার প্রসেসটা শুরু করি। লেটস গো। কফি বানাতে হলে প্রথমত আপনার দরকার হচ্ছে কি কফি পাউডার। সো আমরা হচ্ছে অরিজিনালি কফি বিনস থেকে কফি বিনসটাকে গ্রাইন্ড করে তারপরে পাউডার নিয়ে তারপরে কফি বানাবো। সো এখন আমরা কফি বিনসকে গ্রাইন্ড করব। কফি বিনস গ্রাইন্ড হয়ে গেছে, আমরা এখন এখান থেকে পাউডার নেব আমাদের যতটুকু দরকার। এসো বানানোর জন্য আমরা ডাবল নজেলের হ্যান্ডেলটা নিয়েছি। সো এখানে পাউডার নিয়ে নিলাম, আর পাউডারটা মেক শিওর যে বেশি ফাইন যাতে না হয়। এই যে এরকম টাইপের, এই যে দেখেন, আপনারা যদি খেয়াল করতে পারেন এই যে এরকম টাইপের ফাইন হবে। বেশি ফাইন হলে কিন্তু আবার পরে আপনার লিকুইড যে স্প্রেসোটা এটা বের হতে অনেক সময় লাগবে, এবং কি এটা ভেরি স্ট্রং হয়ে যাবে। তো খেয়াল রাখবেন যে একেবারে বেশি ফাইন যাতে না হয়। তো আমি এখন এটা কফি মেশিনের মধ্যে লাগাবো। প্রথমে একটু গরম পানি ছাড়বো, তারপরে এটার মধ্যে এটা ফিক্স করবো। ফিক্স করার পরে এই দুইটা কাপ আছে এখানে, এরকম ক্লিয়ার গ্লাস নেয়ার মানে হচ্ছে এই যে এখানে দেখেন একটা মেজারমেন্ট আছে 30 ml 60 ml, যেটা থেকে আমি পাবো হচ্ছে নর্মাল টেস্ট, না স্ট্রং না লাইট। সো এখন আমি এই স্প্রেসোটা নেব এই দুইটা কাপের মধ্যে, যেহেতু আমি ডাবলের জন্য পাউডার নিয়েছি। এই যে দেখেন দুইটার মধ্যে সিঙ্গেল এসপ্রেসোর ক্রেমাটা নামতেছে। এই যে দেখেন, এটাই হচ্ছে স্প্রেসো। স্প্রেসো মানে হচ্ছে ভেরি স্ট্রং কফি। স্প্রেসো নেওয়া সম্পূর্ণ হয়ে গেল। এই স্প্রেসোটাকে বলে ভেরি স্ট্রং কফি, তবে এটা থেকে আরো একটু স্ট্রং আছে, যেটার পরিমাণ হচ্ছে এটার হাফ, ওইটাকে বলে রেস্ট্রেটু। এই যে স্প্রেসো তো নিয়ে নিলাম, এখন প্রসেস শুরু হবে ফ্র্যাপাচিনো বানানোর। এই যে এই জারটা দিয়ে ব্লেন্ড করে তারপরে ফ্র্যাপাচিনোটা রেডি করবো। সর্বপ্রথম আমি অ্যাড করবো হচ্ছে আইস। এই যে আইস কিউব গুলো আছে, এই সাইজের আইস কিউব হলে 4টা আইস কিউবে এনাফ ফর 1 ফ্র্যাপাচিনো। 1 2 3 4, এই যে এটার সাথে একটার সাথে একটা লেগে আছে 4। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই দুইটা সিরাপ। এগুলো হচ্ছে হার্শেস ব্র্যান্ডের, একটা ক্যারামেল আর একটা হচ্ছে চকলেট। এই দুইটা সিরাপ ব্যতীত ফ্র্যাপাচিনোর প্রপার টেস্ট আপনারা কোনোভাবে পাবেন না, আপনারা যত রকম কিছুই অ্যাড করেন না কেন। সো আমি এখন অ্যাড করবো হচ্ছে হার্শেসের এই ক্যারামেল এবং কি এই চকলেট। আপনারা অবশ্যই হার্শেস ব্র্যান্ড ব্যতীত অন্য কোনো ব্র্যান্ডের সিরাপ ব্যবহার করবেন না। যদি আপনারা করে থাকেন তারপরে আমি বলবো যে হার্শেসেরটা আপনারা ট্রাই করে দেখেন। এই যে আমি এখন ক্যারামেল সিরাপ দেবো 1 2 3 1 2 3, একেবারে ঘড়ির কাটার সেকেন্ড অনুযায়ী। তারপরে দেবো হচ্ছে আমি 2 সাশে সুগার। আপনারা চাইলে আরো বেশি দিতে পারেন, তবে আপনারা নর্মাল টেস্ট যদি চান যে স্ট্রং না লাইট, তাহলে আপনারা 2টা সুগার 4টা আইস কিউব আর এগুলো হচ্ছে 1 2 3 সেকেন্ড অনুযায়ী, ঘড়ির কাটার সেকেন্ড অনুযায়ী ডালবেন। এখন ডালবো হচ্ছে আমি 30 ml স্প্রেসো। সিঙ্গেল এসপ্রেসো এটাকে বলে। আপনারা যদি স্ট্রং চান তবে প্রথমত আপনারা সিঙ্গেল দিয়ে ট্রাই করেন। যদি আপনাদের স্ট্রং লাগে তখন আপনারা ডাবল দিতে পারেন, অথবা 1.5 শট স্প্রেসো দিতে পারেন। একেবারে লাস্টে হচ্ছে মিল্ক। আমি দেবো হচ্ছে টোটাল 11 ওন্স, সব মিলিয়ে হচ্ছে 11 ওজ বলে বা ওন্স বলে। এই যে দেখেন এখানে লেখা আছে, এই যে আমার এই জারটার মধ্যে কিন্তু সবকিছু এখানে লেখা আছে। আমি বানাচ্ছি হচ্ছে 16 ওজের একটা কাপের জন্য। এই যে আমার এই কাপটা, এটা হচ্ছে 16 ওজের। আমার এই 16 ওজ কাপের জন্য হচ্ছে আমার 11 ওজ পর্যন্ত লিমিট থাকতে হবে। এটার উপরে যদি যাই তাহলে আমার এই কাপটা ওভার হয়ে যাবে। যখন আমি এটা ব্লেন্ড করে বের করে আবার এটাতে ডালবো, তখন দেখবো যে এটাতে ডালার পরেও আরো কিছু অবশিষ্ট রয়ে গেছে, যার কারণে আমি 11 ওজ পর্যন্ত সবকিছু ডালবো, এটার উপরে যাতে না যায়। আর লাস্টে হচ্ছে আমি মিল্ক ডালবো। তো আমি এটাকে এখন ব্লেন্ড করবো। আপনাদের যদি এরকম জার না থাকে সো ডেফিনেটলি আপনারা একটা গ্লাস বা যে কোনো একটা টাইপের যেটাতে মেজারমেন্ট করা যায় ওরকম টাইপের একটা কিছু নিয়ে তারপরে মেজারমেন্ট করে ডালবেন। না হলে আপনাদের হয়তো প্রথমবার একটু ডিফিকাল্ট হবে। সো দেখেন, আপনাদের যদি এটা সম্ভব হয় তাহলে ডেফিনেটলি মেপে ডালবেন। সো এখন আমি এটাকে ব্লেন্ড করব। সো আমার ফ্র্যাপাচিনো ব্লেন্ড হচ্ছে, এর ফাঁকে আমি এটাকে একটু সাজিয়ে নেব। এটাকে সাজাতে আপনারা যতটুকু কম দিতে পারেন। এই যে এটা হচ্ছে জাস্ট দেখার জন্য, শো অফের জন্য। এই যে ক্যারামেল সিরাপ একটু দিয়ে দিলাম, এখন দেবো হচ্ছে চকলেট সিরাপ। এগুলো জাস্ট হচ্ছে শো অফ, লাস্টে একটু বাইরে থেকে ভালো দেখা যাওয়ার জন্য। এই যে দেখেন, সো আমার ফ্র্যাপাচিনো ওই দিক দিয়ে রেডি হয়ে গেছে। এই যে ব্লেন্ড হয়ে গেল,
এখন ডালবো। ও দেখতেই তো সেই লাগতেছে, ওয়াও। এই যে আপনারা একটু দেখেন, দেখতে সেই লাগতেছে না? এই যে দেখেন, লুক লাইকস ভেরি ইয়ামি। সো এখন এটাকে আমি কভার করে দেবো। এই যে স্ট্র লাগিয়ে নিলাম, বিসমিল্লাহ। ওয়াও, সেই রকম স্বাদ। এই জন্য এটাকে বলে ওয়ার্ল্ডস বেস্ট ফ্র্যাপাচিনো। এটা কিন্তু আমার রেসিপি, আপনারা একটু ঘরে ট্রাই করে তারপরে আমাকে ডেফিনেটলি কমেন্টসের মাধ্যমে জানাবেন যে এটা কি বেস্ট নাকি আপনাদের কোনো অন্য কোনো চয়েস আছে। তাহলে আপনাদের থেকেও আমি শিখলাম, তারপরে এটা আমি আমার শপে একটা আইটেমস হিসাবে অ্যাড করতে পারবো। আপনার জন্য এই সামারে এই ড্রিঙ্কসটা মানে এই ফ্র্যাপাচিনোটাই হতে পারে বেস্ট ড্রিঙ্ক। কি বলেন আপনারা? কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। এই ফ্র্যাপাচিনোটা বানাতে সবার মনে একটা প্রশ্ন জাগবে যে আমাদের ঘরে তো স্প্রেসো মেশিন নাই। লাইক 100-এর মধ্যে 1% যারা কফি লাভার ফ্র্যাপাচিনো খেতে চান তাদের মধ্যে মনে হয় 1% লোকের ঘরে হয়তো স্প্রেসো মেশিন থাকবে, যেটা হচ্ছে প্রপার কফি মেশিন। কিন্তু যাদের ঘরে নাই তারা কি করবে? এটার উত্তর হচ্ছে আপনারা যে নেসক্যাফে কফি আছে, যেটা হচ্ছে মোটামুটি সচরাচর সবার ঘরেই থাকে যারা কফি লাভার, নেসক্যাফে কফির পাউডার দিয়ে কিন্তু আপনি এই ফ্র্যাপাচিনোটা বানাতে পারবেন। সেটার জন্য আপনাকে কি করতে হবে? এরকম ধরনের টি স্পুন আছে সবার ঘরে অবশ্যই। এই টি স্পুন দিয়ে আপনি 2 চামচ কফি পাউডার দেবেন এই ফ্র্যাপাচিনোটার সাথে। নেসক্যাফে হোক অথবা ডেভিড অফ হোক, নেসক্যাফে গোল্ড অথবা ডেভিড অফ গোল্ড, নেসক্যাফে ম্যাটিনাল, অনেক ধরনের আছে, অথবা নেসক্যাফে রেড মগ অথবা নেসক্যাফে ক্লাসিক। যেরকম ধরনেরই কফি পাউডার আপনার ঘরে আছে ওই কফি পাউডার থেকে 2 স্পুন কফি পাউডার আপনি অ্যাড করবেন এই ফ্র্যাপাচিনোতে। আল্লাহ হাফেজ।